জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো, যেসব দর্শক বন্ধুদের একটি জমি রয়েছে, সেই জমি বিক্রির জন্য মারাত্মক চিন্তায় রয়েছেন, জমিটি বিক্রি হচ্ছে না, বহু চেষ্টার পরেও সেই জমি সহজভাবে বিক্রি হওয়ার জন্য একটি মাটির ঘটের মধ্যে এই উপায়টি করতে বলবো, কয়েকটি জিনিস দিয়ে। যদি সঠিকভাবে এই উপায়টি করতে পারেন, আপনার জমি কয়েকদিনের মধ্যে বিক্রি হবে। দর্শক বন্ধু, যে জমিটির জন্য আপনি দর্শক বন্ধু মারাত্মক চিন্তা করছেন, জমিটি দেখা হচ্ছে, কথা হচ্ছে, আজকে দেখে যাচ্ছে, কালকে সে না করে যাচ্ছে, দাম দর সঠিক হয়ে গেছে, সে নেবে, কথা দিয়ে গেছে আপনাকে, তবু কিভাবে জানি জমিটি কেটে যাচ্ছে, জমিটি আর বিক্রি হচ্ছে না। বহুজন দেখছে, কোনো ব্যক্তি নিচ্ছে না। কারণ আপনি দিনরাত চিন্তা করছেন জমিটি বিক্রি হচ্ছে না কেন, কিসের জন্য। ওই জমিটি বিক্রি করে সেই টাকা পয়সা দিয়ে আপনি হয়তো ভালো কিছু করবেন বা বাড়ির কোনো কাজে লাগাবেন। কাজ তো আপনি কোনো কাজেই লাগাতে পারছেন না। আপনার শুধু ওই জমিটি বিক্রির জন্য মারাত্মকভাবে দর্শক বন্ধু চিন্তা হচ্ছে, জমিটি কিভাবে বিক্রি করবেন। বহু কিছু করেছেন ওই জমি বিক্রি করার জন্য, কম পয়সাও দিতে চেয়েছেন, তবু কিন্তু বিক্রি হচ্ছে না। চেষ্টার পরে জমির জন্য আপনি এ খরিদ্দার ও খরিদ্দারের কাছে গেছেন বা বহু রকম লোক ধরেছেন, লোক ধরার পরেও কেউ আপনার সেই জমি নিতে চাইছে না। দর্শক বন্ধু, আজকে এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু কয়েকটি সহজ জিনিস আপনাকে সহজভাবে বুঝিয়ে বলবো। ওই জমিতে এই সহজ কাজটি যদি আপনি করতে পারেন, 3 মাসের মধ্যে আপনার সেই জমি বিক্রি হবে। সহজ কিছু জিনিস আপনাকে আনতে বলা হবে দশকর্মার দোকান থেকে। সেই জিনিসগুলো নিয়ে এসে যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার জমি কিন্তু বিক্রি হয়ে যাবে। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে এই বিষয় বুঝিয়ে বলবো, তাই বলবো দর্শক বন্ধু, এই ভিডিওর মাধ্যমে এই কাজটি যদি আপনি শিখতে চান বা আপনার জমিতে যদি আপনি করতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন। কিছু নিয়মটা ভালো করে বুঝে নিয়ে যদি সঠিকভাবে করতে পারেন, আপনার আশা পূর্ণ হবে। দর্শক বন্ধু, এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো, এই জমি বিক্রি করার জন্য যে জমিতে যে কাজটি করতে হবে, কি কি কাজ করতে হবে এবং কি জিনিস সংগ্রহ করে কোন সময় করতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই কাজের জন্য দর্শক বন্ধু আপনাকে দশকর্মার দোকান থেকে একটু বড় সাইজের একটি মাটির ঘট এক দামে কিনে নিয়ে আসতে হবে। আর আপনাকে কিনে নিয়ে আসতে হবে 5টি জায়ফল, 5টি হরতকি, 5টি কড়ি, 5টি রুদ্রাক্ষ, 5টি সিঁদুরের পাতা, 5টি বেল কাটা, 5টি কুলের কাটা, আর যে কোনো ধরনের আরেক 5টি কাটা নিয়ে নেবেন। 3 ধরনের 5টি করে কাটা। দর্শক বন্ধু, 5টি ছুঁচ, 5টি বড়শি। দর্শক বন্ধু, আর ধান, কিছু পরিমাণের মাসকলাই এবং 5টি পৈতে নিতে হবে। নেওয়ার পরে দর্শক বন্ধু এই কাজটি আপনার ঘরে বসে পবিত্র স্থানে, ভগবান শ্রীকৃষ্ণই হোক, কালী, মা মনসা, লক্ষ্মী, সেই স্থানে বসে এই কাজটি দর্শক বন্ধু করতে হবে। কি করবেন? একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ ধুনো জ্বালাবেন। জ্বালিয়ে নিয়ে যে মাটির ঘটের মধ্যে কি কি দেবেন এবং কিভাবে ওই মুখটিকে আটকাবেন, কি করবেন, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। কি করবেন? ওই মাটির ঘটের মধ্যে একটি স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে আঁকাবেন, লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকাবেন। আঁকিয়ে নিয়ে দর্শক বন্ধু আপনি তার মধ্যে 5টি কড়ি, 5টি হরতকি, 5টি রুদ্রাক্ষ, 5টি জয়ফল, 5টি পৈতে এবং কিছু পরিমাণের ধান, কিছু পরিমাণের শস্য, কিছু পরিমাণের মাসকলাই বা পঞ্চশস্য যদি আপনি ওর মধ্যে দিয়ে দেন, সবকিছু ওর মধ্যেই রয়েছে। দেওয়ার পরে দর্শক বন্ধু ওটিকে একটু গঙ্গা মাটি আপনাকে প্রয়োজন হবে। গঙ্গার থেকে মাটি নিয়ে আসবেন। 5টি সূচ ছোট ছোট পাওয়া যায় দশকর্মার দোকানে, এবং 5টি বড়শি দশকর্মার দোকানে আপনি পেয়ে যাবেন। নিয়ে এসে যে গঙ্গা মাটি দিয়ে
মুখটাকে আটকাবেন। আর কাঁচা 1 টাকা আপনি ওর মধ্যে দেবেন, 1 টাকার কয়েন দিয়ে মুখটাকে ভালো করে আটকাবেন দর্শক বন্ধু। আটকে নিয়ে দর্শক বন্ধু ঠিক ওটাকে ঢাকার মতন একটি লাল শালু কাপড় আপনাকে একটু বড় সাইজের দশকর্মার দোকান থেকে নিয়ে আসতে হবে। তারপরে ওই মাটির হাঁড়ি এবং লাল শালু কাপড় কি করবেন সেই বিষয়ে আমি অবশ্যই আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। কারণ কি, আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, বহুদিন ধরে সেই জর্জরিত সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করছে, বেরোতে পারছে না, কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে। আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, আমার চ্যানেল বা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে এগিয়ে নেওয়ার জন্য একটু সাহায্য করবেন। এইবার দর্শক বন্ধু, যদি কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয়, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করে নেবেন। এবার কি করবেন দর্শক বন্ধু, যেভাবে ঘরটাকে রেডি করতে বলা হয়েছে, রেডি করে লাল শালু কাপড় দিয়ে ভালো করে পেঁচাবেন। পেঁচিয়ে সেই জমিতে, যে জমিটা আপনার বিক্রি হচ্ছে না, সেই জমির ঈশান কোণে গিয়ে আপনি পুঁতে দিন। আর পোতার সময় কোনো ব্যক্তি যাতে না দেখে, হতে পারে আপনার সেই জমি কেউ নষ্ট করে রেখে দিয়েছে যাতে বিক্রি না হয়, বা বাস্তবে কোনো দোষ আছে সেই কারণে বিক্রি নাও হতে পারে। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে যদি করতে পারেন আপনার জমি বিক্রি হয়ে যাবে 3 মাসের মধ্যে দর্শক বন্ধু। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।